বা মুসা নবী একটা বট গাছের নিচে বসে আছেন, ঘুম ধরছে, তন্দ্রা ধরছে, ঘুমে পড়ছেন। কোন গাছের নিচে? বট গাছ ছোট হয় না বড় হয়? বড়। কিন্তু ফল কত বড়? ছোট। ছোট। তার পাশে একটা লাউয়ের ভিউ, লাউ ধরে আছে। লাউ ছোট হয় না বড় হয়? লাউ ধরে আছে নিচে, পাশে হলো বট গাছের নিচে মুসা নবী শুয়ে আছে। শুয়ে থেকে চিন্তা করতেছে, আল্লাহ তোমার সৃষ্টি কুলের মধ্যে কোনো ভুল ধরা যাবে না, ভুল ধরলেও এটা সঠিক হবে না। কিন্তু আজকে আমি একটা জিনিস পর্যবেক্ষণ করে দেখলাম যে এত বড় গাছ, তার ফলগুলো ছোট ছোট। তো এত বড় গাছ তৈরি করে এত ছোট ফল দিলে, একটু বড় ফল দিলে ভালো হতো না? তার গাছের সাথে ফলের কোনো মানানসই নাই। এরকম দেখছেন তো, বট গাছের ফল দেখেন নাই? আর জমিনে একটা লাউয়ের গাছ পড়ে আছে, তার লাউ এত বড় বড় পাতা, ছোট গাছের চিহ্নই নাই, খালি লাউ পড়ে আছে। এই কথা মনে মনে ভাবতেছেন। আর মুসা আলাইহিস সালাম তন্দ্রা, কখনো ঘুম তখনও তন্দ্রা। হঠাৎ করে একটা পাখি ওই বট গাছের ফলে ঠোকর দিছে। ঠোকর দেওয়ার সাথে সাথে ওই বট গাছের ফলটা মুসা নবীর মাথায় পড়ে গেল। আল্লাহু আকবার। চিন্তা করছে যে গাছের সাথে ফলের কোনো মানানসই নাই। পাখি ঠোকর দিয়ে বট গাছের ফলটা মাথায় যখন ফেলে দিল, মুসা সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে পড়ছে। ইন্না লিল্লাহ, হাই রে মাবুদ, এই লাইয়ের সমান যদি এই বট গাছের ফল হতো, আজকে আমার মাথা ফেটে দুভাগ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি জগতের মধ্যে কোনো ভুল নাই। তো আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করছেন দাসত্বের জন্য, আর ক্ষতির মধ্যে ফেলাচ্ছেন মানুষের মধ্যে। কোরআন দিয়ে সেটা প্রমাণ হচ্ছে। আবার আল্লাহ বলতেছেন, কারা কারা ক্ষতির মধ্যে নাই? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান এনেই শুধু যদি আমরা বসে থাকি, নামাজও পড়লাম না, রোজাও করলাম না, সৎ পথে থাকলাম না, সত্য কথা বললাম না, মনে যা চাইলো তাই করলাম, যা মনে হইলো তাই খাইলাম, হারাম 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 হালাল কোনো বাস বুসের দরকার নাই, যেটা আসে হলারের মধ্যে ঢুকে দাও, তাহলে কি আপনার ঈমান ঠিক থাকবে? অনেকেই কালেমা পড়ে থসে, সেই শিশুকালে পড়ে থসে। এমনও লোক সমাজে আছে 40 বছর বয়স, শুক্রবার আর ঈদের নামাজ ছাড়া কোনো নামাজই পড়ে না। আছে না নাই? ইমাম সাহেব বেশি কথা বলতে গেলে, ওই ইমাম কে রাখছে রে, 7 দিন পরে একদিন আসে, ওই ইমাম খালি সুদের কথা বলে, ঘুষের কথা বলে, মা বোনদের পর্দার কথা বলে, এই ইমাম চলবে না। ও আসছে 7 দিন পরে একদিন আসে, বলতেছে এই ইমাম ফতুয়া দেখছে, এই ইমাম চলবে না। আমার কলিজার টুকরা ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যখন আনবে, ঈমান যখন তুমি গ্রহণ করবে, তুমি যদি মাগরিবের আগে ঈমান আনো, মাগরিবের নামাজটা তোমার জন্য ফরজ। কে, কার হুকুম? জোরে বলেন কার হুকুম? তুমি যদি এশার আগে কালিমা পড়ো, এশার নামাজের সময় তোমার উপরে ওই এশার নামাজটা ফরজে আইন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এরকম আইন কয়জন মানে নামাজ পড়ে না, আবার বলে ঈমানের শক্তি আছে। রোজা রাখে না, বলে ঈমানের শক্তি আছে। সুদ খায়, ঘুষ খায়, কয় ঈমানের শক্তি আছে। দাড়ি শেষে চামড়া পর্যন্ত সাদা করে ফেলে দিছে, ওকে যদি বলা হয় কম ঈমানের শক্তি আছে, আপনারা বলেন তো ঈমানের শক্তি আছে কি নাই, এটা প্রমাণ হয় তার দিকে তাকালে। কথা বলেন ঠিক না ঠিক? আমার কলিজার টুকরা ভাইরা, আমি আপনাদের বলতে চাই, ঈমান কিভাবে থাকবে, ঈমান আপনাকে কেমনে টিকে রাখতে হবে, একটু খেয়াল করে দেখেন। কোনো মানুষ যদি কোরআনের সমস্ত হুকুম যদি মেনে নেয়, কার হুকুম? কোরআনের প্রত্যেকটি হুকুম যদি মেনে নেয়, প্রত্যেকটি হুকুম যতটুকু তার প্রতি পালন করার জন্য বার্তানো হয়েছে, অতটুকু হুকুম যদি সে পালন করে, তাহলে ওই ব্যক্তির ওপরে ঈমানি শক্তি পরিপূর্ণ আছে। জোরে বলেন ঠিক না ঠিক? নামাজ নাই তো ঈমান নাই, নামাজ নাই তো রোজা নাই তো ইসলাম নাই, ইসলাম নাই তো নবী নাই, নবী নাই তো আল্লাহ নাই, আল্লাহ নাই তো জান্নাত। আপনারাই কোন? আল্লাহ নাই তো জান্নাত নাই। আল্লাহ আছে তো জান্নাত আছে, নবীর হুকুম আছে তো নবীর আদর্শ হয়তো জান্নাত আছে। আমার মা বোনেদের পর্দা যদি থাকে, নামাজ যদি থাকে, সতীত্বের হেফাজত যদি থাকে, স্বামীর খেদমত যদি থাকে, 4টা দিনে যদি থাকে, আল্লাহর নবী বলেছেন ওই মহিলাটার জান্নাত আছে। যদি বলেন সুবহানাল্লাহ। ওই 4টা জিনিসের একটা যদি না থাকে, একটা যদি কমতি থাকে, আপনারা বলেন তো তার পরিপূর্ণ ঈমান নাই। ঈমান পরিপূর্ণ করার জন্য
আপনাকে সর্বপ্রথম ইস্তেকামাত থাকতে হবে কালেমার ওপর, বিশ্বাস থাকতে হবে কালেমার ওপর। বিশ্বাস শুধু করলেই হবে না, এটা আবার বাস্তবে রূপ দিতে হবে, মুখে বলতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করার নাম হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান পড়ে রাখছেন, কালেমা পড়ে রাখছেন, কিছুই আপনি করেন না, আপনার মতো ঈমান দিয়ে কচুর গাছের সাথে গলার দড়ি ছাড়া দেওয়া কোনো উপায় নাই। আমি আপনাদের সামনে একজন ঈমানদারের কথা বলবো। সেই ঈমানদার হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন। কি ছিলেন? ওলি ছিলেন। ওলিদের কাজ কি? মসজিদে থাকা, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, সংসার করা, সব করা, কিন্তু সব কিছু হবে আল্লাহর হুকুমের মধ্যে, নবীর আদর্শের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও যদি আল্লাহর হুকুমের মধ্যে থাকেন, নবীর আদর্শের মধ্যে থাকেন, সত্য পথে থাকেন, সত্য কথা বলেন, হালাল খান, হারামকে বর্জন করেন, সুদকে বর্জন করেন, সুদকে হারাম করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলেও তুমি আল্লাহ পাকের কাছে পুরাপুরি ঈমানদার হয়ে যাবে। পুরাপুরি ঈমানদার যখন তুমি হবে, আমি আল্লাহ দুনিয়াতে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ আসমানি গায়বী শক্তিতে তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাড়ি যে বলেন।